জঙ্গলের ভেতরে যে জাদুকর মানুষকে পাথরের মূর্তি বানায় সে চায় আপনার সিন্ধুকে রাখা সেই পবিত্র পাথর। যদি আমি না আনি তবে মাতাবরের চোখ বড় হয়ে গেল। তুমি জানো না এই পাথরের রহস্য? যদি জাদুকরের হাতে এই পাথর পড়ে তবে এক গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে পাহাড় আর ঘন জঙ্গলের শুরু, সেখানে বাস করত এক দরিদ্র কৃষক। তার ছিল একটি ছোট্ট মাটির কুঁড়েঘর। প্রতিদিন ফজরের নামাজের পর সে তার ছোট্ট জমিতে কাজ করত এবং আল্লাহর কাছে দোয়া করত যেন সে সৎভাবে জীবিকা অর্জন করতে পারে। একদিন সকালে নামাজ শেষে বাড়ি ফেরার সময় সে দেখল তার কুঁড়েঘরের সামনে একটি টিয়া পাখি পড়ে আছে। পাখিটির ডানা রক্তাক্ত, দেখেই বোঝা যাচ্ছে কোনো হিংস্র পশু আক্রমণ করেছে। কৃষকের মনে দয়া হলো। সে মনে মনে বলল, আল্লাহ তাআলা বলেছেন, যে কেউ কোনো জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। তিনি পাখিটিকে তুলে নিয়ে ঘরে আনলেন, পরিষ্কার কাপড় দিয়ে ক্ষত মুছে দিলেন, তারপর নরম খাবার ও পানি দিলেন। যদিও তার নিজের খাবারের অভাব ছিল, তবুও তিনি পাখিটির জন্য সেরা যত্ন নিলেন। প্রতিদিন তিনি পাখিটির ক্ষতে ভেষজ লতাপাতার রস লাগাতেন এবং খাবার দিতেন। প্রায় 15 দিন পর টিয়া পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। একদিন সকালে যখন কৃষক নামাজ শেষে ঘরে ফিরলেন, টিয়া পাখিটি তার কাছে এসে মানুষের ভাষায় বলল, হে দয়ালু মানুষ, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। আমি তোমার কৃতজ্ঞ। তবে আমাকে এখন যেতে হবে। আমার মনিব আমার জন্য অপেক্ষা করছে। কৃষক অবাক হয়ে বলল, সুবহানাল্লাহ, তুমি কথা বলতে পারো? টিয়া পাখি বলল, আমি এই জঙ্গলের গভীরে এক প্রাচীন রাজপ্রাসাদে বাস করি। সেখানে এক শক্তিশালী জাদুকর থাকে। সে আমার মনিব, কিন্তু সে একজন নিষ্ঠুর ও অত্যাচারী। যে কেউ সেই প্রাসাদের কাছে যায় সে তাকে ধরে পাথরের মূর্তিতে পরিণত করে। তার প্রাসাদের চারপাশে শত শত পাথরের মূর্তি আছে যারা একসময় জীবিত মানুষ ছিল। কৃষক ভয়ে কাঁপতে লাগল। তিনি বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুন। তাহলে তুমি কেন সেখানে ফিরে যাবে? আমার কোনো উপায় নেই। টিয়া দুঃখের সাথে বলল, সে আমার উপর জাদু করেছে। আমি তার আদেশ অমান্য করতে পারি না। কয়েকদিন পর এক রাতে টিয়া পাখি আবার কৃষকের ঘরে এলো। এবার তার চোখে ছিল ভয় ও অনুশোচনা। হে দয়ালু মানুষ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মনিব জাদুকর তোমার সম্পর্কে জেনে গেছে। সে আমাকে আদেশ করেছে তোমাকে একটি কাজ করতে বাধ্য করতে। কি কাজ? কৃষক জিজ্ঞাসা করল। এই গ্রামের মাতাবরের বাড়িতে একটি পবিত্র পাথর আছে। সেটি একটি বিশাল সিন্ধুকে সযত্নে রাখা আছে। জাদুকর সেই পাথর চায়। সে বলেছে, যদি তুমি সেই পাথর না আনো তবে সে আমাকে মেরে ফেলবে এবং তোমার গ্রামেও আক্রমণ করবে। কৃষক গভীর চিন্তায় পড়ে গেল। একদিকে টিয়া পাখির জীবন, অন্যদিকে চুরির মতো পাপ কাজ। সারা রাত সে নামাজ পড়ল ও আল্লাহর কাছে সাহায্য চাইল। তার মনে পড়ল টিয়া পাখিটি কিভাবে তার সামনে অসহায় হয়ে পড়েছিল আর সে তাকে বাঁচিয়েছিল। তার মায়া হলো পাখিটির জন্য। ভোর হতেই কৃষক সিদ্ধান্ত নিল, সে মাতাব্বরের বাড়িতে যাবে, কিন্তু পাথর চুরি করবে না। সে সত্য কথা বলবে। মধ্যরাতে কৃষক লুকিয়ে লুকিয়ে মাতাব্বরের প্রাসাদ সম বাড়িতে পৌঁছাল। দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এমন সময় পাহারাদাররা তাকে ধরে ফেলল। তারা তাকে মারধর করতে মাতাব্বরের সামনে নিয়ে এলো। মাতাব্বর রাগে গর্জে উঠল, তুই চোর! আমার বাড়িতে চুরি করতে এসেছিস? তোর মতো দরিদ্রদের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। কৃষক হাত জোর করে বলল, হুজুর, আমি চোর নই। আমি এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। তারপর সে পুরো ঘটনা খুলে বলল, টিয়া পাখি, জাদুকর এবং পবিত্র পাথরের কথা। মাতাব্বর তাকে মনোযোগ দিয়ে শুনল। তার চোখে ক্রোধের বদলে এলো চিন্তার ছায়া। তুমি কি জানো এই পাথর কি? না হুজুর, এই পাথরটি আমাদের পূর্বপুরুষদের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। এটি একটি পবিত্র পাথর যা হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। কথিত আছে, এই পাথর যদি কোনো শয়তান বা জাদুকরের হাতে পড়ে তবে তার ধ্বংস অনিবার্য, কারণ এই পাথরে আল্লাহর নামের বরকত রয়েছে। এটি সত্য ও ন্যায়ের প্রতীক।
মিথ্যা ও অন্যায়ের শক্তি এর সামনে টিকতে পারে না। কৃষক হতবাক হয়ে শুনল। মাতাব্বর চিন্তিত মুখে বলল, কিন্তু এই জাদুকর যদি সত্যিই এত শক্তিশালী হয়, তাহলে পাথর পেলেই তো সে ধ্বংস হয়ে যাবে। তার জন্যই তো সে এত বছর ধরে পাথরের খোঁজ করছে, কিন্তু নিজে আসছে না। কৃষক বুদ্ধি করে বলল, হুজুর, হয়তো সে নিজে পাথর স্পর্শ করতে পারে না, তাই আমার মতো নিরীহ মানুষকে দিয়ে আনাতে চাইছে। মাতাব্বর মাথা নাড়ল। তুমি ঠিক বলেছ। তুমি একজন সৎ মানুষ। চুরি করার সুযোগ পেয়েও তুমি সত্য বলতে এসেছ। আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। তিনি একটু থেমে বললেন, আমরা একসাথে সেই জাদুকরের কাছে যাব। আমি পাথরটি নিয়ে যাব। যদি আল্লাহর ইচ্ছা হয়, তবে এই অত্যাচারী জাদুকরের অবসান ঘটবে এবং যারা পাথরের মূর্তি হয়ে আছে তারাও মুক্তি পাবে। পরদিন ভোরে কৃষক, মাতাব্বর এবং কয়েকজন গ্রামবাসী মিলে রওনা হলো জঙ্গলের দিকে। টিয়া পাখি তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক বিশাল কালো রাজপ্রাসাদের সামনে। চারিপাশে শত শত পাথরের মূর্তি। কেউ হাত তুলে আছে, কেউ দৌড়নোর ভঙ্গিতে, কেউ বা কাঁদছে। জাদুকর তার সিংহাসন থেকে উঠে এসে হাসতে হাসতে বলল, তোমরা এসেছো? ভালো, পাথর এনেছো? মাতাব্বর এগিয়ে গেলেন। তার হাতে সেই পবিত্র পাথর। তিনি উচ্চ স্বরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পাথর আল্লাহর নামে তোমার দিকে ছুঁড়ে দিচ্ছি। জাদুকর চিৎকার করে বলল, না, থামো। কিন্তু ততক্ষণে মাতাব্বর পাথরটি ছুঁড়ে মেরেছেন। পাথরটি জাদুকরের বুকে আঘাত করার সাথে সাথে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। জাদুকর চিৎকার করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সাথে সাথে সব পাথরের মূর্তি জীবিত মানুষে পরিণত হল। তারা কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। কৃষক দেখল টিয়া পাখিটিও একটি সুন্দরী মেয়েতে পরিণত হয়েছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি এই রাজপ্রাসাদের রাজকন্যা ছিলাম। জাদুকর আমাদের রাজ্য দখল করে আমাকে পাখিতে পরিণত করেছিল। আজ আল্লাহর রহমতে মুক্তি পেলাম। সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। গ্রামে ফিরে এসে মাতাব্বর ঘোষণা করলেন, এই দরিদ্র কৃষক তার সততা ও দয়ার মাধ্যমে আমাদের সবাইকে রক্ষা করেছে। আমি তাকে জমি ও সম্পদ দান করছি। কিন্তু কৃষক বিনীতভাবে বলল, হুজুর, আমার শুধু আল্লাহর সন্তুষ্টি দরকার। একটুখানি জমি দিন, যাতে আমি হালাল রিজিক করতে পারি। বাকি সবকিছু যারা পাথরের মূর্তি ছিল তাদের মধ্যে বন্টন করে দিন। মাতাব্বর তার মহানুভবতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি সত্যিকারের মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বিনয়ী থাকে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন। সেদিন থেকে কৃষক তার সৎ জীবনযাপন অব্যাহত রাখল। আর সেই পবিত্র পাথরটি মসজিদে সংরক্ষণ করা হলো, যাতে মানুষ মনে রাখে আল্লাহর নামের বরকতে সকল মিথ্যা ও অন্যায় পরাজিত হয়।